মাধ্যমিক প্রস্তুতি 2026 ইতিহাস থেকে আমরা চ্যাপ্টার 4 নাম্বার দেখছি। এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেই সব প্রশ্নগুলি যেগুলো 100% কমন আসার সম্ভাবনা রয়েছে, প্রশ্ন এবং উত্তর সহকারে আজকে ক্লাস নাম্বার রয়েছে 3 নম্বর ক্লাস। ঠিক আছে, চতুর্থ অধ্যায় থেকে 3 নম্বর ক্লাস রয়েছে। যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ওকে বন্ধুরা, আমি তোমাদের প্রশ্ন এবং উত্তর সহকারী করাবো, বড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন উভয়ই। সুতরাং যাদের ইতিহাসের সমস্যা রয়েছে বা ইতিহাসে প্রাইভেট টিউশন নিতে পারছো না, তাহলে অবশ্যই এই প্রশ্নগুলি ভালো করে পড়তে থাকবে এবং কন্টিনিউ আমি প্রত্যেকটা অধ্যায় থেকে এইভাবে করাবো। সুতরাং তোমাদের উৎসাহ এবং সাপোর্টটা কিন্তু অত্যন্ত জরুরি। ঠিক আছে বন্ধুরা, তো চলো আজকে 36 নম্বর প্রশ্ন দেখবো। এর আগে 35টা প্রশ্ন দেখে নিয়েছিলাম, অর্থাৎ এমসিকিউ টাইপ ইতিহাসের 4 নম্বর অধ্যায় থেকে। ওকে, দেখবো গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কে? গগনেন্দ্র ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী। পরের প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র 1858, মনে রাখবে যে মহারানী ঘোষণাপত্র 1858 অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন কে? লর্ড ক্যানিং। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এইসব প্রশ্নগুলো বন্ধুরা প্রত্যেক বছরই কিন্তু আসছিল কোনো না কোনো বছরে, সেটা 2004 হতে পারে, 2016 হতে পারে, 2018 হতে পারে। ঠিক আছে, সুতরাং সেই সব প্রশ্নগুলি কিন্তু বারবার রিপিট হয়। সুতরাং আমি অনেক প্রশ্ন ঘেটে কোন কোন ইয়ারে প্রশ্নগুলো আসছিল কোন কোন চ্যাপ্টার থেকে সেইভাবে কিন্তু তোমাদের আমি উত্তরগুলো বা প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি। এগুলো পড়বে, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় ধরে এইভাবেই করাবো। শুধু ধৈর্য সহকারে দেখবে। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই কিন্তু পড়াশোনা করতে হবে ধৈর্য সহকারে। দেখো, জমিদার সভার সভাপতি কে ছিলেন? জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। পরের প্রশ্ন, বঙ্গভাষা সভার প্রথম সম্পাদক কে ছিলেন? গৌরী শঙ্কর তর্ক বাগেশ। ওকে, 40 নম্বর প্রশ্ন দেখো, ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কি? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখব, ভারত মাতা চিত্রটি আঁকেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন বা আঁকেন। ঠিক আছে, এবার আমরা যে অংশটা দেখব এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি এখান থেকে তোমরা একটা প্রশ্ন এবার পরীক্ষা হলে কমন পেয়ে যাবে। বিভিন্ন যে সভা সমিতিগুলো রয়েছে সেই সভা সমিতিগুলি যে সালগুলো রয়েছে কবে প্রতিষ্ঠা হয় সেই সালগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একটা না একটা পরীক্ষা আসে। সুতরাং এই অংশটুকু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, প্রথমে আমরা দেখব বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় কবে? 1836। জমিদার সভা 1838। ইন্ডিয়ান লীগ 1875। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1843। 1843 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851 1851। হিন্দু মেলা, এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় দেখলাম আমি আসছে, যে হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1866 খ্রিস্টাব্দে। ভারত সভা 1876 খ্রিস্টাব্দ। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885। ওকে, এই অংশটুকু ভালো করে মনে রাখবে এবং খাতায় নোট করে একটা পড়তে থাকবে, অর্থাৎ মনে রাখার চেষ্টা করবে। আশা করি এখান থেকে তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবে, শর্ট প্রশ্ন যেগুলো তোমাদের কি হয় যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো হয়। ঠিক আছে, তো এই অধ্যায় থেকে আমরা 42টা প্রশ্ন এবং 42টা প্রশ্নের মধ্যে এই অংশটুকু রয়েছে আমরা দেখে নিলাম। এই অধ্যায় থেকে এই 42টা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। এরপরেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে দিব। তারপরে 1 নম্বর এবং যে 2 নম্বর 4 নম্বর যে 8 নম্বর প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের করাবো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে। ওকে বন্ধুরা, তো ক্লাসটা আজকে এই অবধি রাখছি। তো যারা নতুনরা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।